আরিফ থাকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাছাকাছি। তার শহরটা শান্ত, একটু ধীর। সন্ধ্যাবেলা নদীর পাড়ে বসে চা খাওয়া, দূরের আজানের শব্দ শোনা, এই নিয়েই তার দিন কাটে। ঢাকার মতো ব্যস্ততা নেই, কক্সবাজারের মতো পর্যটকের ভিড়ও নেই। নীলার সঙ্গে তার পরিচয় হয়েছিল প্রায় ১ বছর আগে। সেদিন ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার ট্রেনটা দেরি করছিল। ভিড়ের মধ্যে একটা জানালার সিটে বসে নীলা বই পড়ছিল। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে বইটা পড়ে যায়। আরিফ বইটা তুলে দিয়ে বলেছিল, এইটা আপনার? সেই একটা সাধারণ বাক্য থেকেই শুরু। বই, পড়াশোনা, কাজ, শহর, কথা এগোতে থাকে। ট্রেন যখন ময়মনসিংহ পৌঁছায়, তখন তারা বুঝতেই পারেনি এতটা সময় কিভাবে কেটে গেল। নাম্বার আদান প্রদান হয়। বিদায়ের সময় নীলা জানালা দিয়ে তাকিয়ে দেখে আরিফ এখনও দাঁড়িয়ে আছে। তখনও তারা জানত না, এই বিদায় একটা দীর্ঘ গল্পের শুরু। এরপর দিন যায়, কথা বাড়ে। সকালে কি সুপ্রভাত, রাতে কি শুভরাত্রি, কি এই নিয়মিততাই ধীরে ধীরে সম্পর্কের রূপ নেয়। নীলা কক্সবাজারে চাকরি পায়। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু সে যেতে চেয়েছিল। আরিফ সেদিন শুধু বলেছিল, তুমি যাও।